দেশের কারাগারগুলোতে কারাবন্দীদের মৃত্যুর ঘটনা ক্রমাগত বাড়ছে। গাদাগাদি সেল, তীব্র চিকিৎসা সংকট, অ্যাম্বুলেন্সের অভাব আর নির্যাতনের নানা অভিযোগ সব মিলিয়ে কারাবাস এখন বন্দীদের জন্য এক নির্মম বাস্তবতা। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত 185 জন বন্দীর মৃত্যুর ঘটনা ঘটেছে, যা দেশের কারাগারগুলোর ভেতরের নাজুক পরিস্থিতি নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। একেবারে সাম্প্রতিক ঘটনা হিসেবে গত বুধবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা যান মোহাম্মদপুর থানা যুবলীগের নেতা মনিরুজ্জামান মনির। 2024 সালের 18 অক্টোবর গ্রেপ্তারের পর তিনি দুইবার জামিন পেলেও কারাগারের ফটক থেকে বারবার নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছিল। এর মাত্র 2 সপ্তাহ আগে চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতা মোহাম্মদ নুরুল আলম এবং ফরিদপুরের ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যু হয়। রয়েছে এমন আরও বহু নজির। সাম্প্রতিক সময়ে অল্প দিনের ব্যবধানে এমন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশ জুড়ে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ব্যক্তিদের মৃত্যু নিয়ে আলোচনা বেশি হচ্ছে। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপদ হেফাজতে বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এসেছে। কারা কর্তৃপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দাবি, বন্দীরা স্বাভাবিক নিয়মে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, বন্দীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়, যা প্রতিটি মৃত্যুর পর পরবর্তী তদন্তের নিরপেক্ষতাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে 2024 সালের 5ই আগস্ট থেকে এবছরের জুন পর্যন্ত দেশের কারাগারগুলোতে 185 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 120 জন বিচারাধীন এবং 56 জন সাজা পাওয়া বন্দী। শুধু 2026 সালের প্রথম 6 মাসে মারা গেছেন 61 জন, যাদের মধ্যে 37 জন ছিলেন বিচারাধীন। অন্যদিকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি গত মে মাস পর্যন্ত 163 জনের মৃত্যুর হিসাব দিয়েছে। তাদের তথ্য অনুযায়ী মৃতদের মধ্যে 91 জন বিচারাধীন ও 72 জন দণ্ডপ্রাপ্ত ছিলেন, যাদের মধ্যে অন্তত 16 জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী। মানবাধিকার কর্মীরা বলছেন, শারীরিক নির্যাতন, তীব্র মানসিক চাপ এবং সময়মতো চিকিৎসার অভাবই এই মৃত্যুগুলোর প্রধান কারণ। অবশ্য কারা মহাপরিদর্শক বলছেন, হেফাজতে প্রতিটি মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও ফরেনসিক বিশ্লেষণ করা হয় এবং সেখানে নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক জানান, অনেক বন্দী আগে আহত বা অসুস্থ অবস্থায় কারাগারে ঢোকেন এবং ভেতরে চিকিৎসা পান না। আবার অনেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঢুকে কারাগারের ভেতরে পরিবেশের কারণে অসুস্থ হয়ে মারা যান। অভিযোগ রয়েছে, কারাগারে ঘুষ দেয়া না হলে চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন বন্দীরা। কারা মহাপরিদর্শক এই সংকট স্বীকার করে জানান, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি বন্দী রয়েছে। সবচেয়ে আশঙ্কাজনক তথ্য হলো, দেশব্যাপী 75টি কারাগারে 161 জন চিকিৎসক পদের মধ্যে 159টি পদই শূন্য। এই সংকট কাটাতে সরাসরি নন ক্যাডার চিকিৎসক নিয়োগের জন্য প্রেষণ বিধিমালা সংশোধনের প্রস্তাব জমা দিয়েছে কারা দপ্তর।